الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ওগো মদিনার মাটি ধন্য তুমি ধন্য তুমি ওই বিশ্ব নবীজির কদম চুমি বলাগাল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله আমার আগে আমার বন্ধু আমার ভাই আল আমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা আব্দুল মাহমুদ দামাত বারাকাতুহুল আলিয়া আমার উস্তাদ, আরো আছেন আমাদের মাওলানা ইসরাফিল ভাই। তো আমার মুসল্লিন ইকরাম যারা আছেন, আমার পর্দার আড়ালের মা বোনরাও ওয়াজ শুনতেছেন, সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বলেছিলাম তুমি আমাদের রব, এই কথা বলেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বান্দা কি বলেছিল? ক্বালু বালা, বান্দা বলেছিল নিশ্চয় তুমি আমাদের রব। এজন্য ঈমান আনার পরে আমরা নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহকে রব বলে প্রতিদিন সাক্ষ্য দিয়ে দিই। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে সাক্ষ্য দেই যে রব্বুল আলামিন তুমি আমাদের রব। এই কথার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যারা আমাকে রব বলে মেনে নিয়েছেন এবং এই রুবুবিয়াতের পরে যারা ইস্তেকামাত রয়েছে, যারা অটল রয়েছে, অবিচল রয়েছে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অতঃপর তাদের জন্য আমি ফেরেশতা পাঠিয়ে দেই। কি পাঠিয়ে দিই? ফেরেশতা পাঠিয়ে দেই। আল্লাহ তাখাফু,
এই ফেরেশতারা তাদের যে বলে তোমাদের কোনো ভয় নাই, কখন বলে বলেন যখন এই বান্দার কাছে মৃত্যু উপনীত হয়, মৃত্যুর দ্বার প্রান্তে আসে, মৃত্যুর নিকটবর্তী আসে, তখন এই ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই। কাদেরকে বলে? প্রথমে বলেছেন ক্বালু বালা, নিশ্চয়ই তুমি আমাদের রব। দুনিয়াতে এসে বলেছেন ইল্লাল্লাযীনা, যে সমস্ত বান্দারা ক্বালু, সাক্ষ্য দেয়, বলে রব্বুনা আল্লাহ, নিশ্চয়ই রব হলো আমাদের আল্লাহ। যারা রব বলে আমাকে মেনে নিয়েছে, রব বলে আমাকে স্বীকার করে নিয়েছে। কি বলেছে বলেন? যারা মুখ দিয়ে বলে নিশ্চয়ই আমাদের রব হলো আল্লাহ, মুখ দিয়ে বলে, মুখ দিয়ে বলার পরে সুম্মা ইসতাকামু, তারা এই রব বলার, যে বলেছে এই বলার পরে যারা প্রতিষ্ঠিত থাকে, যারা প্রতিষ্ঠিত থাকে, অটল থাকে, অবিচল থাকে, কাদের মতো বলেন? কাদের মতো? সাহাবা আজমাইনদের মতো। একবার বলেছে আল্লাহ এক, এক, আল্লাহর পরে ঈমান আনার পরে তাদেরকে হাজারো প্রহার করা হয়েছে, বিলালকে উত্তপ্ত বালির ময়দানে শোয়ায় রাখা হয়েছে, পাথর চাপা দেওয়া হয়েছে। এতটা সত্য বিলাল বলেছে আহাদ আহাদ আহাদ, বিলাল বলেছে একমাত্র রব হলো আমার আল্লাহ। হযরতে আসিয়া বলেছে তুমি আমার রব নয়, ফেরাউনকে বলেছে তুমি নিজেই বলবা আমি তোমার রব। না না, তুমি আমার রব নয়, তুমি আমার প্রভু নয়, তুমি আমার প্রভু হতে পারো না। আমার রব হলো মূসা, যে দাওয়াত দিয়েছে, আমার কলিজার টুকরা মূসা যে দাওয়াত দিয়েছে, এই মূসা যে দাওয়াত দিয়েছে, ওই দাওয়াতে রব হলো আমার রব। মূসা যে আল্লাহর কথা আমাদের দাওয়াত দিয়েছে, এই আল্লাহর প্রতি ঈমান এনেছে। ফেরাউনের জামানায় একজন কাজের মহিলা ছিল। কাজের মহিলা কাজ করতে করতে ফেরাউনের একজন দাসী, সে তার হাতের থেকে চিরুনি অথবা পেয়ালা পড়ে যাওয়ার পরে এই মহিলা বলল আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করার কথা ফেরাউনের কানে চলে গেল। ফেরাউনের কানে যখন চলে গেল, চলে যাওয়ার পরে ফেরাউন বলছে যে তুমি কোন আল্লাহর নাম মুখে জবানে স্বীকার করেছো? তখন বলছি মূসা কালিমুল্লাহ যে দাওয়াত দিয়েছে, ওই দাওয়াতের রবকে আমি আল্লাহ বলে মেনে নিয়েছি। তখন বলছে না, তুমি তওবা করো যে আমি এই মিশরের বাদশা, আমি শুধু বাদশা নই, আমি হলাম তোমাদের রব। মহিলা বলল না, যিনি আমাকে রিজিক দান করেন, যিনি আমাদেরকে রিজিক দেন, হায়াতের মালিক, মৌতের মালিক, আমাদের সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আমাদের রব। তিনটা সন্তান ছিল। মহিলার সামনে এক এক করে জবাই দেওয়া হল। জবাই করার সময় মহিলা সহ্য করতে পারে না, তার হাত বাঁধা, পাও বাঁধা। একটা সন্তানকে জবাই দিয়ে ফেরাউন আর বলে আমাকে বলো রব, তাহলে সামনে দুইটা সন্তান বেঁচে যাবে। মহিলা বলল না না, আমি বলবো না, আমার রব হলো আমার আল্লাহ। কে বলেন? আমার রব হলো আমার আল্লাহ। বাদশার সামনে দাঁড়িয়ে পড়ে হুঙ্কার দিয়ে জোর করে বলছে, ফেরাউনের মতো দাম্ভিক বাদশার সামনে, যে নিজেকে রব বলেছে, আর এই রবের পরে সে কঠোর অবস্থান নিয়েছে। কঠোর অবস্থান নেওয়ার পরে মহিলা বলছে না না, তুমি আমার রব নয়, তুমি আমার প্রভু নয়, তুমি আমার প্রভু হতেই পারো না। আমার রব হলো আমার মালিক, যিনি আমাকে হায়াত দিয়েছে। এই তো তোমার সন্তানকে আমি মেরে জবাই করে দিলাম, আমি তো মৌতির মালিক।
দ্বিতীয় সন্তানকে জবাই করা হলো। এবার বলল মহিলা, বলো তুমি আমি রব? বলল না না, তুমি আমার রব নয়, আমার রব হলো আমার মালিক আল্লাহ। এরপরে তৃতীয় সন্তানকে জবাই করে দিয়ে ফেরাউন ওই মাকেও জবাই করে দিয়ে একটা কবরের মধ্যে চাপা মাটি দিয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ যাচ্ছেন, ঊর্ধ্ব জগতে যাওয়ার সময় বলছে, এ জিবরাইল, এই যে স্থান থেকে অতিক্রম আমি করেছি, এই স্থান থেকে অতিক্রম করার সময় আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসে কোথার থেকে। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মিশরের সেই জায়গা, যে জায়গা ফিরাউনের বাদশাহিত্ব ছিল। এই জায়গায় তিনজন ব্যক্তিকে একটা মাটির নিচে চাপা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে। ওই জান্নাত থেকে আপনি ঘিরান আপনার নাক পর্যন্ত পৌঁছাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলেছি, এরপরে অটল থাকে, এত সোজা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে গেলে প্রথম বলবেন, মান রব্বুকা, বলো তোমার রবকে। এখন আপনি বলেন, আপনি কার আনুগত্য করেছেন, কোন দলের আনুগত্য করেছেন? আপনার নেতা অথবা নেত্রী কি আপনাকে কালিমার দাওয়াত দিয়েছে? আপনাকে এক আল্লাহর কথা বলেছে? আপনাকে কি দ্বীন শিখায়েছে, না মানুষের অর্থ মেনে নেওয়া শিখায়েছে? আপনার নেতা নেত্রী আপনাকে কি শিক্ষা দিয়েছে? আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, আল্লাহ তাআলা বলবেন যে আসো, আজকে আমার কাছে আসো। সেই সব নেতা নেত্রীরা যারা কর্মী চালিয়েছো, তোমাদের আঙ্গুলের ইশারায় যে কর্মীরা দিনরাত খেটেছে, দিনরাত তোমাদের কথা উঠেছে বসেছে, সেই সব নেতারা আসো। কিয়ামতের ময়দানে সেই সব নেতাদের রাখা হবে। বলেন তো, আপনি আর আমি আল্লাহর পরে ইস্তেকামত কতটুকু রয়েছি? কতটুকু আছি? ইস্তেকামত, আল্লাহর পরে বিশ্বাস স্থাপন কতটুকু করেছি? নামাজে মসজিদে আসি, নামাজ আদায় করেছি। সমাজে তো এই ব্যবস্থা আমরা চালু করি নাই। বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসিরাজাও ওয়া কমারাম মুনীরা, আল্লাহ তাআলা বলছেন আমি বিশ্বনবীকে একটা চেরাগের মতো আমি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে কি হিসাবে পাঠিয়েছে বলেন? চেরাগের মতো, আলোর মতো। এই খাজুরা গ্রামে যদি এই যে মোড়লপাড়া মসজিদে একটা বাতি আছে, কোথাও কোনো আর বাতি নাই, লক্ষ্মর ইউনিয়নে কোনো জায়গায় আর বাতি নাই, একমাত্র মোড়লপাড়া মসজিদে একটা বাতি আছে। সকল লক্ষ্মর ইউনিয়নের মানুষ যদি সেই বাতির থেকে আলো নিয়ে যায়, এক জাররা পরিমাণ আলো কি এখানের আলো কমবে? কমবে? এখানের আলো কি কমবে বলেন? একটা চেরাগের আলো থেকে, আগে যে চেরাগ ছিল, মোমবাতি ছিল, হারিকেন ছিল, এই হারিকেন থেকে, ভাই আমার ঘরে আজকে গ্যাস লাইট নাই, আজকে আমার ঘরে গ্যাস নাই, গ্যাস লাইট নাই, গ্যাস লাইট নাই, আমাকে একটু আলো দেন। এভাবে করে সবাই বাড়িতে আলো নিয়ে গেল, আপনার আলো জাররা পরিমাণ কমলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিশ্ব নবীকে আমি একটা চেরাগের মতো দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। ওয়াসিরাজা ওয়া কমারাম মুনীরা, আল্লাযী, প্রথমে বলেছেন আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছি, তোমাদের জন্য বিশ্বাসী পাঠিয়ে দিয়েছি, তোমাদের জন্য নেতা পাঠিয়ে দিয়েছি, তোমাদের জন্য বিশ্ব ভূমণ্ডল, তোমাদের জন্য শাসনকারী হিসেবে মহারাষ্ট্রপতি প্রেসিডেন্ট পাঠিয়ে দিয়েছি, যিনি তোমাদেরকে শিক্ষা দেবেন কিভাবে মসজিদ পরিচালনা করতে হয়, তিনি তোমাদের শিক্ষা দেবেন কিভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়, তিনি শিক্ষা দেবেন তোমাদেরকে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, তিনি শিক্ষা দেবেন তোমরা পরিবারে কিভাবে শিক্ষা দিবেন, তিনি শিক্ষা দেবেন তোমাদের স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবেন,
তিনি শিক্ষা দেবেন তোমাদের সন্তানকে কেমন আচরণ করবে। আমি এজন্য বিশ্ববাসীর জন্য তোমাদের শিক্ষক হিসেবে আমি পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, বিশ্বনবীকে শিক্ষক হিসেবে, নেতা হিসেবে পাঠিয়ে দিয়েছে। উনার মতো নেতা আর কেউ নয়, যিনি শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে, আইন বিভাগ পরিচালনা করার ক্ষেত্রে তিনি শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বিচারপতি এক পেশে কোনো বিচার করবে না, তাহলে সে জালেম হয়ে যাবে। কোন বিচারপতি যদি টাকাকে ঘুষ খেয়ে যদি এক পাশে বিচারের রায় দেয়, তাহলে সে জালেম হয়ে যাবে। তার জন্য আল্লাহ তাআলা কঠোরতম কঠোর শাস্তি রেখে দিয়েছে। ইস্তিকামাত এরপরে থাকা এত সোজা। আল্লাহ বলে রব বলে মেনে নিয়েছে কোথায়? রূহের জগৎ। সেই রূহের জগতে রব বলে মেনে নিয়ে দুনিয়া এসে বলছি প্রতিদিন নামাজে যে তুমি আমাদের রব, তুমি আমাদের রব, তুমি আমাদের রব। বাইরে যায় ব্যাপারটা অন্যরকম। চায়ের দোকানে যায় আমার নেতা অমুক, আমার নেতা তমুক। সে কায়েম করতে চায় কি? সে কায়েম করতে চায় মানুষের মতান্তরে, মানুষের মত পথ, মানুষের মস্তিষ্ক থেকে যা বের হয়েছে সেটা বাস্তবায়ন করতে চায়, আর আপনি আর আমি সেটার পরে সমর্থন দিচ্ছি। এটার নাম ইস্তিকামাত নয়। আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিদায় বসনে বিশ্বনবী বলছেন, আজকের এই দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। অসংখ্য লক্ষ লক্ষ সাহাবীদের নিয়ে বিশ্বনবী বিদায় হজে ভাষণ দিলেন। যখন প্রথমে তিনি দাওয়াত দিলেন, প্রথমে যখন কালেমার দাওয়াত দিলেন, বিশ্বনবী যখন প্রথমে নবুয়তি পেলেন, যখন বললেন আমি এমন আশ্বস্ত করছি, খাদিজাকে বললেন, খাদিজা আমার গায়ে কম্বল দিয়ে দাও। তার কারণ হলো আমার এমন আশঙ্কা হচ্ছে যে আমি মনে হয় শেষ হয়ে যাব, আমি মনে হয় একবার ধ্বংস হয়ে যাব। তার কারণ হলো তিনি নবুয়তি পেয়েছেন এই জন্য নয়, তিনি এজন্য আশঙ্কা করেছেন যে আমি এই যে নবুয়তি পেয়েছি, এই নবুয়তির কথা যখন আমি আবু জেহেলকে বলবো, এই নবুয়তির কথা যখন লাহাবকে বলবো, এই নবুয়তির কথা যখন আবু সুফিয়ানকে বলবো, তখন তো তারা আমাকে ছাড় দেবে না। তারা তো লাত মানাত উজ্জার দেবী হিসেবে মেনে নিয়েছে, তারা তো অন্যায়ের চূড়ান্ত শিখায় তারা জীবন অতিবাহিত করেছে। আমি বিশ্বনবী যদি এই কথা বলি, তাহলে আমি বিশ্বনবী আজকে আমি ওই মক্কা নগরীতে আমি টিকতে পারবো না। আবু জেহেল আল্লাহকে আল্লাহ বলে মানে, যে আল্লাহ একজন রব, তিনি আছেন। কাফেররা আল্লাহ বলে মানে, আল্লাহ আছে, আল্লাহ হায়াতুল মালিক, এটা মানবে, কিন্তু লাত মানাতের উজ্জাত এরা পূজা করে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওইখানে, যখন বিশ্বনবী বলেছে, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আর তারকে কালেমা, তার যে কালেমা দিয়েছে এই কালেমা তোমরা মেনে নিয়ে এই কালেমার পরে জীবনকে তোমরা পরিচালনা করো, এই কালেমার পরে পরিচালনা করো, এক আল্লাহ বিশ্বাস করো এবং এরপরে অটল থাকো। তোমাদের লাত নাই, মানাত নাই, উজ্জা নাই, দুর্গা নাই, সরস্বতী নাই, এই ধরনের কোন দেব দেবী তোমাদের কল্যাণকর নয়, তোমাদের কল্যাণকর হলো আল্লাহ। আল্লাহ এজন্য বলছেন, যে ব্যক্তি ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, সে তার নেতা মানবে বিশ্বনবীকে, সে তার নেতা মানবে একজন আলেমকে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আমি সৃষ্টি করেছি আলেমদেরকে, সর্বশ্রেষ্ঠ মানুষ। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা নিশ্চয় আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান হিসেবে ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, শ্রেষ্ঠ বান্দা হিসেবে সৃষ্টি করেছি উলামায়ে কিরামদের। বলেন
একজন উলামায়ে কিরাম জানে যে আমি দুর্নীতি করলে কি হবে, আমি গরিবের হক মেরে গেলে কি হবে, আমি যদি গরিবের এতিমের হক মেরে খাই, আমি যদি আমার মানে এই খাটের তলে যদি আমি তেল লুকায় রাখি, পুকুরের ভিতর যদি আমি তিল লুকায় রাখি, তাহলে আমার কি হতে পারে? একজন আলেম জানে, একজন গয়রে আলেম মূর্খ কোনোদিন তা জানতে পারে না। ঠিক কিনা বলেন? জানতে পারে? পারে। এজন্য এই আলেম জানি, আর যদি কোনো আলেম জেনে শুনে এই অন্যায় করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন তার জন্য খায়রুল খিয়ারুল উলামা শাররুশ শিরারুল উলামা। আলেমদের মধ্যে আমি শ্রেষ্ঠ জাতি সৃষ্টি করেছি, আর আলেমদের মধ্যে আবার নিকৃষ্ট রয়েছে। আলেমদের মধ্যে নিকৃষ্ট আছে। খায়রুল খিয়ারুল উলামা। আলেমরা যদি আমলকারী হয়, তারা শ্রেষ্ঠ নবীদের মতো তাদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলছেন ইস্তিকামাতের পরে থাকা, আল্লাহর পরে অটল থাকা, অবিচল থাকা এত সোজা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার নেতা হবে এমন একজন মানুষ, যেই মানুষ অন্যায়ের প্রতিবাদ করে, যেই মানুষের ঘরে ওই রিলিফের চাল, রিলিফের গম চুরির কোনো মাল থাকে না, ওই গমের বস্তা ফুটো করিয়া, গমের বস্তা ছিট করিয়া গড়ে নেতায় আসছে না, গমের বস্তা ফুটো করে না, চাউলের বস্তা ফুটো করে না, এমন নেতা তোমরা নির্বাচন করো না। এমন নেতা তোমার হবে যেই নেতার অনুগত্যে তুমি নামাজি হয়ে যাবে, যেই নেতা তোমার ইমামতি করতে পারবে। একজন ইমাম রাখতে গেলে ইন্টারভিউর পরে ইন্টারভিউ, ইমাম সাহেব কেমন কিরাত ভালো হয় কিনা, চেহারা ভালো কিনা, উঁচু লম্বা কিনা, তার পরিবার পর্দায় থাকে কিনা, তার অমুক কিনা তমুক কিনা, কোয়ালিটি 100% হতে হবে। কিন্তু আপনি যখন নির্বাচন করে আপনার নেতা নির্বাচন করেন, তখন কেন আপনি এটা জাস্টিফাই করেন না? এটা জাস্টিফাই করেন না, এটা আমাদের জন্য ব্যর্থতা। কি কথা কি ঠিক আছে কিনা? এটা আমাদের জন্য ব্যর্থ। আমরা কেন একজন চোরকে আমাদের চেয়ারে বসাবো? একজন লুটতরা, চোর, ডাকাত, সন্ত্রাসী, যার ভিতরে মামলা আছে, হামলা আছে, তাকে আমরা কেন নির্বাচিত করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলছেন আল্লাহ তাখাফু। আল্লাহ তাআলা বলছেন কোন পথে যদি যেতে হয়, অন্ধকার পথ হয়, তাহলে বাবা মা বলে দেয় যদি কঠিন অন্ধকার পথ হয় তুমি ওই পথে যাবে, কিন্তু ওই পথে কোনো ভয় নাই, ওই পথে কষ্ট হলেও কোনো ভয় নাই। আর যদি ভয় থাকে তাহলে সাপের ভয় থাকে, যদি ভূতের ভয় থাকে, জিন্নের ভয় থাকে, তাহলে বলে দেয় এই পথে ভয় রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে এই ইস্তিকামাত থাকার পরে তোমার কোনো আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। তোমার কি নাই? কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, তোমাদের ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। কি নাই? চিন্তাও নাই, ভয়ও নাই। ওয়া আবশিরু, তোমরা সংবাদ গ্রহণ করো, আমি তোমাদের সংবাদ দিচ্ছি, আমি রব্বুল আলামিন তোমাদের সংবাদ দিচ্ছি। ওয়া আবশিরু বিল জান্নাহ। মৃত্যুর আগে এই ফেরেশতারা এসে বলে যে হে আমার আল্লাহর গোলাম আব্দুর রহমান, আল্লাহ তাআলা তোমার যারা ইস্তেকামাত ছিল, দুনিয়ার মধ্যে যারা কি ছিল, আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামাত ছিল, যাদের নেতা ছিল আলেম, যাদের নেতা ছিল বিশ্বনবী, যারা কখনো ঈমান হারায় নাই, যারা কখনো চোর ডাকাতকে নেতা বানায় নাই, যারা জীবন অতিবাহিত করেছে মানুষকে কষ্ট দেয় নাই, হক মেরে খায় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, এমন ব্যক্তির কাছে ফেরেশতা এসে বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের। আর ওই ফেরেশতারা এসে বলে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, আমাদের দায়িত্ব হলো তোমরা এখন মৃত্যুবরণ করবে, তোমাদের কোনো ভয় নাই, মৃত্যুর কোনো আযাব তোমাদের দেওয়া হবে না। এরপরে মৃত্যুর পরে তাকে 3টা সুসংবাদ দেওয়া হয়। 1 নম্বরে বলে তোমার মৃত্যুর কোনো ভয় নাই। কি বলে? মনে রাখবেন, তাকে বলে আল্লাহ কোরআনের আয়াত বলেছি, তাদের বলে ওয়ালা তুআবশিরু বিল জান্নাহ, তাদের কি সুসংবাদ দেয়? প্রথমে এই কথা বলে তোমাদের মৃত্যুর কোনো ভয় নাই, মৃত্যুর কোনো ভয় নাই, মৃত্যুর কোনো ভয় নাই, তোমাদের মৃত্যু হবে আলতো ভাবে, তোমরা টেরও পাবে না, তোমাদের সাথে আমরা আছি। মৃত্যুর পরে তাদেরকে কি করা হবে? হাসর পর্যন্ত, তাদেরকে হাসর পর্যন্ত একেবারে ফুলসিরাত পার করে দেবে এই ফেরেশতারা। তারা বলে দেয় যে তোমাদের ফুলসিরাত পর্যন্ত আমি রব্বুল আলামিনের হুকুমে এসেছি, ফুলসিরাত পার করে দিয়ে তোমাদের জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। সুবহানাল্লাহ।
এভাবে তিনটে সুসংবাদ দেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমরা এই ইস্তেকামাত থাকতে পারবো, যদি পারি তাহলে আল্লাহকে রব বলে ওই দিন বলা যাবে। আমরা কি ইনশাআল্লাহ পারবো কিনা বলেন? আল্লাহর পর ইস্তেকামাত থাকতে ইনশাআল্লাহ পারবো না বলেন? ইনশাআল্লাহ আল্লাহর পর ইস্তেকামাত থাকতে পারবো, এটা ওয়াদা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরা যদি ইস্তেকামাত থাকো আমি তোমাদের ফেরেশতা নিয়োজিত করে দিব। আরো অনেক এর কিছু অনেক কথা আছে রয়ে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই একটা আয়াত আমি পড়েছি, এই একটা আয়াতের পরে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। এসব পরে আমাদের যে মেহমান ওনারা বয়ান করবে, পরাপর বয়ান করবেন, আমরা একটু সময় দেব। আর যারা বাইরে আছি, বাইরের ভাইয়েরা সকলে আমরা এখন আজান হবে, আজানের পরে মসজিদে জামাতের সঙ্গে আমরা শরীক হব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدًا رسول الله، أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا